স্বপ্ন সুপার শপের থেকে অনেকেই মাংস কিনছে ১৬০ টাকা দিয়ে। তো ১৬০ টাকা দিয়ে সবাই মাংস কিনে খাচ্ছে। তো আমার এই এলাকায়, আমি যে এলাকায় থাকি এই এলাকায় তো স্বপ্ন আমি এখন কোথায় পাবো? তো এখানে তো স্বপ্ন সুপার শপ নাই। তো এর জন্য হচ্ছে আজকে আমরা গরুর মাংস কিনে নিয়ে আসলাম। আমাদের মতো মধ্যবিত্ত মানুষ তো প্রতি মাসে মাসে তো এই গরুর মাংস খাওয়াটা অনেকটাই, এত টাকা দিয়ে খাওয়া অনেকটাই কঠিন ব্যাপার। তো অনেক দিন পরে এখানে হচ্ছে গরুর মাংস আনা হয়েছে। এখানে হচ্ছে মোট ৪০০ টাকার গরুর মাংস। তো এখানে হচ্ছে আমি এখন কিছুটা মাংস রেখে দিব, অর্ধেকটা রেখে দিব, আর অর্ধেকটা আমি রান্না করব এই লাউটা দিয়ে। এই লাউটা কিন্তু আমাদের গাছের লাউ। তো এই স্বাদের লাউ দিয়ে আজকে মাংস রান্না করব। কিছুদিন আগে একটা লাউ চুরি হয়ে গেছে, কে যেন লাউ চুরি করছে। তো এই গাছের লাউ দিয়ে আমি আজকে এই মাংসটা রান্না করব, আর অর্ধেকটা মাংস আমি ফ্রিজে রেখে দিলাম, এটা আরেক দিন রান্না করে খাবো। তো এই মাংসগুলোর টুকরা একটু বড় ছিল, আমি 2 পিস করে নিলাম মাংসগুলো। 2 পিস করে কেটে তারপরে হচ্ছে এখানে ময় মশলা আমি আগে থেকে কষিয়ে নিলাম। কষানোর পরে তারপরে আমি এখন এই মাংসটা আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব, মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম মাংসটা কষানোর জন্য। তারপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে মাংসটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, আর এখানে আমি গরম পানি দিয়ে মাংসটা অনেকক্ষণ সিদ্ধ করে নিছি। তো মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে তারপরে হচ্ছে এখানে আমি এই স্বাদের লাউ, আমাদের গাছের লাউ, এই লাউটা আমি এখন হাঁড়িতে দিয়ে তারপরে হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি। আর লাউটা একটু বড় করে কেটে নিছিলাম। আর এই যে এখন দেখেন আমি লাউয়ের ভিতরে একটুও পানি দেই নাই, ঢাকনা দিয়ে দিছিলাম, তারপরে কয়েকটা কাঁচামরিচ দিছিলাম মাঝখানে, আর পুরো পানিটা হচ্ছে লাউ থেকে উঠছে। তো লাউয়ের পানি আর এই যে আর আলাদা করে পানি দেওয়া হয় নাই। তো উপর দিয়ে নামানোর আগ দিয়ে এখন আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিলাম ভালো সুন্দর সুঘ্রাণ হওয়ার জন্য। তো রান্না কিন্তু হয়ে গেছে, আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো। তারপরে এই তরকারিটা খেতে অসাধারণ হয়েছিল, মাংসগুলো ভালো সিদ্ধ হয়ে গেছিলো। এখন আমি এটা ঢাকনা লাগিয়ে দিলাম, চুলাটা বন্ধ করে দিলাম, রান্না কিন্তু একদমই শেষ হয়ে গেছে। এই তরকারিটা খেতে অসাধারণ হয়েছিল, নিজেদের গাছের লাউ আর গরুর মাংস দিয়ে। এইখানে হচ্ছে কিছুদিন আগে দই আনছিল, তো দই খাওয়া হয়েছিল, তো অল্প একটু দই ছিল। তো ভাবলাম হচ্ছে বাসায় তো ফ্রিজে দুধ ছিল, খাঁটি গরুর দুধ। তো দুধটা ভালো করে ঘন করে জাল দিয়ে তারপরে এই যে এই দইটার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে সেই দুধ। দেওয়ার পরে এখন এটা দই পাতার জন্য আমি ঢাকনা দিয়ে সুন্দর করে রেখে দিব কালকের জন্য। কালকের মধ্যে এটা দই হয়ে যাবে, আজকে সারা রাতের জন্য রেখে দিলাম। তো এই ছিল আজকের এই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।